গতকালকে যে ঘটনাটি দেখার পর থেকেই আমার পরিবারের কয়েকজন কল দিয়েছে আমাকে, দিয়ে তাদের কথায় আসলে আমি বেশ সংখ্যাই দেখেছি। এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন সবার পরিবারের কিন্তু আমার মনে হয় সবাই কল দিয়ে কিন্তু একইভাবে আপনাদেরকে সতর্ক করেছে যে ঘটনাটি কালকে আমরা দেখেছি, নৃশংস ঘটনাটি। এবং এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে, এই রাষ্ট্র কতটুকু করেছে? প্রতিনিয়ত এরকম একের পর এক গণমাধ্যম কর্মীরা আহত হচ্ছে, নিহত হচ্ছে। এদের জন্য আইনে কতটুকু সুরক্ষা আছে? কোন গণমাধ্যম কর্মীর উপর যখন আঘাত আনে তার জন্য আইন কতটুকু প্রয়োগ করা হয়, তার প্রতি কতটুকু সুবিচার করা হয়? এই তো সেদিন আমাকেও এই মহাখালী বাস টার্মিনালে আমার উপর হামলা করা হয়েছে সংবাদ সংগ্রহ করার সময়। ওই সেই বিচার তো আজ পর্যন্ত পাইনি। মামলা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়নি। কেন? তাহলে প্রশাসন কি করে? আগামী দিনে রাষ্ট্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাষ্ট্র চালাতে পারবে না। এটা শুধু সাংবাদিকদের হত্যা না, এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি। কাজেই আমরা দাবি করছি এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের উপর, রাজনৈতিক দলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন, যাতে তারা এরকম কোন হত্যাকাণ্ড তো দূরের কথা, কোন সাংবাদিককে ন্যূনতম দায়িত্ব দেওয়ার মতো কোন শক্তি সাহস না দেখায়। যদি এটা না করেন আগামী দিনে আপনাদের ক্ষমতার চেয়ার, আপনাদের ইউনিয়নের চেয়ার আমরা টান দিতে বাধ্য হব। এই যে একটা বড় গণঅভ্যুত্থানের পর আমরা যে প্রত্যাশা নিয়ে সাংবাদিকতা করেছি বা করছিলাম তার কোনোটি প্রতিফলন ঘটাতে পারেনি এই ইন্টারিম সরকার। ইন্টারিম সরকারের বড় পর্যায়ে সাংবাদিকরা পদোন্নতি পেয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। আমরা ভেবেছিলাম সাংবাদিকদের যে অধিকার, সাংবাদিকদের যে তাদের যে দাবি দেওয়া সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমরা দেখলাম গত 1 বছর এই ইন্টারিম সরকার কোন ধরনের সাংবাদিকদের সুরক্ষা আইন, সাংবাদিকদের দাবি দেওয়া, সাগররুনি হত্যা মামলার কোন আপডেট আমরা দেখতে পাইনি। সবশেষ আমরা দেখলাম গতকাল গাজীপুরে এক সাংবাদিককে পাথর দিয়ে পা ভেঙে ফেলা হয়েছে আর একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে আমাদের বিষয় তারা দেখছে, তারা আমাদের সহকর্মী, তারা আমাদের সহযোদ্ধা। যদি তারা আমাদের সহযোগী মনে করত তাহলে আমাদের প্রতিটি পদে পদে আমাদেরকে কখনোই হয়রানি করা হতো না। আমরা যদি বলি যে প্রতিটি ইস্যু বা প্রতিটি ঘটনায় প্রতিটি সাংবাদিক নানা ভাবে হয়রানির শিকার হয়েছে। গত কয়েকদিনের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি, বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মীরা হয়রানির শিকার হয়েছে। তো এই হয়রানি বন্ধ করতে এই সরকার যদি না পারে তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা বরাবর সরকারকে সাপোর্ট দিয়ে এসেছি এবং বরাবর বলে এসেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে চলেন, কিন্তু যখন আমরা বিভিন্নভাবে যে কোনো সংবাদ কাভার করার ক্ষেত্রে হয়রান শিকার হচ্ছি তখন আমরা কিন্তু আর বসে থাকবো না। আমরা আমাদের মতো করে আগাবো এবং আমরা যারা সংঘবদ্ধ আছি আমরা সে বিষয়ে রুখে দিব সরকারকে।